ভেলোর। তো কালকে দেখলে তোমরা, আমরা এলাম। তো এখানে আজকে মোটামুটি সকাল থেকে অনেকক্ষণই এসছে, এখানে সব কিছু হলো। এখানে সব খুব সুন্দর ব্যবস্থা, খুব ভালো, সব কিছু অনেক সিস্টেমেটিক সব কিছু। আমি এখন দাঁড়িয়ে আছি, এটা মেন গেট, সিলভার গেট। সব কিছু সিস্টেমেটিক্যালি এখানে সব কিছু খুব ভালোভাবে, মানে কাউকে জিজ্ঞেস করতে হয় না, সব কিছু সবাই খুব ইজিলি জেনে যাবে। সব কিছু একদম সিস্টেমেটিক্যালি করা আছে। তো আমাদের এখানে আজকে অনেক কিছু হয়ে গেছে, সব কিছু টেস্ট। এবার আমরা এখন বাড়ি যাচ্ছি। তো তোমাদেরকে এটুকু শেয়ার করলাম যে ক্রিশ্চান মেডিকেল কলেজে এসেছি। আমরা এখন গেস্ট হাউসে আছি। গেস্ট হাউসে অশ্বিনী গেস্ট হাউস আছি। তো এখন ওখানেই ফিরবো। সকাল থেকে এসেছিলাম, এসে এখানে খুব সুন্দর খাওয়া দাওয়া, সব কিছুর ব্যবস্থা, ট্রিটমেন্ট একদম হাই ক্লাস, সব কিছুই খুব ভালো। তো যারা তোমরা এখানে আসতে চাইছো নির্দ্বিধায় আসতে পারো, খুব ভালো। তো চলো, একটু হল্ট করলাম, করে এখানে খেতে এসেছি। খালি রাইস, এখানে কী আছে, সাম্বার রাইস, মিঠা, সুইট আর পাপড় আছে। প্রিন্স এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে। ভালো ভালো। হ্যালো গাইস, আবার তোমাদের সামনে চলে এসেছি একটা ঝকঝকে তপ্তরে ব্লগস নিয়ে। আজকে এখানে ভেলোরেতে আছি। এই মাত্র এখন রুমে চলে এসেছি। আর মানে রুমেতে যা যা মানে করার ছিল সব কিছু টেস্টগুলো হয়ে গেছে, সব আমাদের হেলথ চেক আপ হয়ে গেছে সব। এখন এবার রুমে চলে এসেছি আর একটু ফ্রেশ হয়ে স্নান টান করে এখন যাচ্ছি আমরা গোল্ডেন টেম্পল। আর তার আগে গোল্ডেন টেম্পল এখানে একটা খুব সুন্দর মা লক্ষ্মীর মন্দির আছে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা সকালবেলা ওখানেই সিএমসিতেই লাঞ্চ করে নিয়েছিলাম। তো এখন এসে এবার ফ্রেশ হয়ে এবার বেরোচ্ছি। আমাদের অটো বলা হয়েছে, এখানে অটো সার্ভিস রয়েছে, খুব ভালো। এখানে সব কিছুটাই খুব ভালো। আমরা এই মাত্র খানিকটা আগে বসে ফ্রুটস খেলাম, তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে, আজকে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে তোমার 5টা। তোমাদের 5টা বাজতে, হ্যাঁ 5টাই বাজে এখন। তো আমাদের অটো বলা হয়েছে, তো অটো আসছে। আকাশটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যেখানে আমরা আছি সেটা হচ্ছে ভেলোরে সিএমসির খুব কাছে একটা লজ, অশ্বিনী লজ। এখানে তোমরা নিজেরাই রান্না টান্না করে খেতে পারো, কোনো অসুবিধে নেই। যারা এখানে ট্রিটমেন্টের জন্য আসছো তাদের সমস্ত রকম ব্যবস্থা খুব ভালো পেয়ে যাবে তোমরা এখানে গ্যাস ওভেন ভাড়া পাওয়া যায়, ইউটেন্সিলস ভাড়া পাওয়া যায়, কোনো কিছু তোমাদের আনতে হবে না। এবং পুরো মনে হয় না যে এটা আমরা কলকাতার বাইরে আছি, সব কিছুটাই খুব সুন্দরভাবে অ্যাভেলেবেল। তো আমরা এখানে খাওয়া দাওয়া আমরা এখানে রান্না করেই খাচ্ছি। তো আজকে যাচ্ছি গোল্ডেন টেম্পল, মা লক্ষ্মীর মূর্তি শুনেছি মন্দির, এর আগেও এসেছি, তখন আর যাওয়া হয়নি। এবারে অবশ্যই একবার দর্শন করব। আজকে বৃহস্পতিবার, ভালোই হয়েছে, মা আজকে লক্ষ্মীবারও রয়েছে। তো খুব সুন্দর, খুব মনটা ভালো লাগছে যে আজকে বৃহস্পতিবারের দিনে আমরা মা লক্ষ্মী দর্শন করবো। এই রুমটা একটা ট্যুর দিয়ে দিই। এখানে তা দাঁড়িয়ে আছে, ছোটই রুম, খুবই ছোট রুম। এখানে জলের এই যে 20 লিটার বিসলারি নিয়ে নিয়েছে, আমরা এতেই ভাত টাত সব রান্না করছি। তো এইটা হচ্ছে বেড। তোমরা 3জন আসলে মোটামুটি এখানে হয়েই যাবে। তিনজন তো আমাদের বাচ্চাকে নিয়ে আমাদের 3জন এখানে আরামসে ধরে যাচ্ছিল। এখানে একটা জানলা, এই যে আমাদের গ্যাস, এখানে আমরা রান্না টান্না করছি। আর বাইরেও রান্না করার ব্যবস্থা আছে, বাট আমরা ঘরেই করছি। আর এই ঘর, এটা হচ্ছে এন্ট্রি রুমের। আর এখানে একটা খুব সুন্দর বাইরের ওয়েদারটা দেখো আজকে। এখানে খুব সুন্দর ওয়েদার, ক্লিয়ার দেখতে পাচ্ছ, আকাশে বিশাল মেঘ করেছে।
ভীষণ ঘন ঘটা মেঘের। আর আমার পেছনে দেখো পুরো পাহাড়। এটা হচ্ছে আমাদের বারান্দা, পেছনেই পাহাড় রয়েছে, খুব সুন্দর পাহাড়ের ভিউ ভেলোরটা। আর ওই দূরে দেখতে পাচ্ছ হসপিটালটা, সিএমসি। তো আর এখানে মোটামুটি কাপড় মেলারও জায়গা আছে। এটা দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নারগি হসপিটাল, নারগি হসপিটাল ওই দূরে। রাত্রিবেলা আলো জ্বললে ভীষণ ভালো দেখায়। এই তো ওখানে সব কিছু ফেসিলিটি তোমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সিএমসিতে একটু টাইম লাগে, বাট নারগিতে খুব তাড়াতাড়ি হয়ে যায় সব কিছুটাই। তো চলো আমাদের অটো এসে গেছে, দর্শনের জন্য বেরিয়ে পড়ি, তোমাদের সঙ্গে শেয়ার করবো মন্দিরটা অবশ্যই, যদি অবশ্য ওখানে ক্যামেরা অ্যালাউ করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যালাউ করে না। তো চলো। বাপরে ওয়েদার দেখো, বিশাল হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে চুলগুলো। হ্যাঁ, প্রিন্সের চুলগুলো দেখো হাওয়ায় উড়ে যাচ্ছে। কিরে, চুল উড়ে যাবে নাকি? হ্যাঁ, ফার্স্ট চুল তাহলে উড়ে যাবে। বৃষ্টি স্টার্ট, আমরা ভিজে যাবো। অটোতে যেতে যেতেই ভিজে যাবো না। চলো, এ দেখো এখানে খুব সুন্দর রান্না করার ব্যবস্থা আছে। এই যে স্ল্যাব আছে, জলের ব্যবস্থা আছে, সবকিছু খুব সুন্দর। প্রিন্স আলো জ্বালতে যাচ্ছে লিফটে। এই যে আমাদের লিফট এসে যাচ্ছে। আর এই দেখো এখানটা পুরো সুন্দর মন্দির। জোর বৃষ্টি নেমে গেছে, কাজ দিয়ে দেখতে পাচ্ছ। চলো, আমাদের লিফট এসে গেছে। লিফটে ডান্স করতে করতে যাচ্ছে প্রিন্স। আর লিফটে সব উল্টো পাল্টা সুইচ দাবিয়ে দিল। এটা গ্রাউন্ড নয়, কি করলি? এটা গ্রাউন্ড নয়। কি করলি তুই করছিস এসব? আমাদের অটো এসে গেছে। খুব সুন্দর টেম্পল। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর আছে, খুব সুন্দর। ঘুনি আছে, ঘুনিতে চলো। আমরা সাই মন্দিরে এসেছি। সাই মন্দিরে ভেলোরের থেকে 22 কিলোমিটার দূরে। এই যে ওপরে আরেকটা মন্দির আছে সাই মন্দিরের পরে। এই জায়গাটা খুব সুন্দর 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 জায়গা।
हो ब्रह्मणी अच्छा ब्रह्मणी श्री मुगा सरस्वती शक्ति लक्ष्मी हो मगर नक्षत्र गोपुरा गोपुरा मगर नक्षत्र तो थोड़ा सा कंदृष्टि प्राप्त साथ 1 year power main door 1 year power 100 मगर मेरी लंबाई मुंगो मछली भी গোল্ডেন টেম্পল দেখতে এসেছি আমরা এখন গোল্ডেন টেম্পল দেখতে এসেছি ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, তো আমাদের বাইরে থেকেই আমরা শেয়ার করছি জায়গাটা। ঠিক আছে, পরে আবার মন্দির দর্শন করে দেখা করছি। তো গাইজ আমরা ফিরে এলাম গোল্ডেন টেম্পল দেখে। জাস্ট এখন এবার ফ্রেশ হয়ে গেছি, এসে আমাদের এখন চা বসেছে, চা রান্না হচ্ছে এখানে। আমাদের ছোট্ট সংসার দেখো। হ্যাঁ, চার দেবো। এখানে ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে চা, মিল্ক টি দিয়ে, টি মিল্ক দিয়ে চা হচ্ছে, মানে টি মিল্ক না, সাথে আমুলিয়া। আর এদিকে প্রিন্স বসে বসে সুন্দর প্রজেক্টের কাজ করবে, না ব্যাটের কাজ করছে এখানে। কেমন গোল্ডেন টেম্পল দেখলি বল? দারুণ। হ্যাঁ, 70 কেজি সোনা দিয়ে ওই মায়ের। ভিআইপি দেখে না, ভিআইপি যে ছিল না, ওদের দেখে আমার হিংসা ছিল। আমার মনে করছিল যে আমিও ভেতরে যাবো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ভিআইপি ছিল না। ও আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, ভিআইপি ঠাকুর ঈশ্বরের কাছে ভিআইপি আর এ বলে কেউ নেই, সবাই সমান, তাই না? হ্যাঁ, খাবো। চা ওতেই হয়ে যাবে 3 জন। হ্যাঁ হ্যাঁ, তারা এখন চা বানাচ্ছে। চা হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে শুধু আমি আর মামা চা খোর, আর কেউ নয়। পাপা তো চা নাম করেই পালিয়ে যায়, চা করলেই পারিয়ে যা। বাহানে বাহানে বানাবে না চা। আমি আর প্রিন্স চা চা খোর। চা খাই আমরা। তো এখানে আমাদের চা এই জন্য হচ্ছে। আমাদের সবথেকে ফেভারিট প্লেস হলো উটি। হ্যাঁ। উটি, ওখানে সবথেকে চা আছে। হুম, উটিতে চা আছে না? হুম, হ্যাঁ, উটিতে উটির চা। টি। টি নয়, দার্জিলিং টি। হ্যাঁ, ওই টিটা টি। তো এখানে আমাদের দুধ চা ফুটবো ফুটবো করছে, হয়ে গেছে চা ফুটছে পাপা টকবক 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 করে, এই যে ফুটে গেছে। এবার ডাইরেক্ট ছেঁকে দেবো। বেশ করে আমরা এখন মিল্ক টি খাবো। আমাদের চা ফুটছে, এই আমাদের ভাত হয়েছে, গরম গরম ভাত, গরম গরম ভাত। আর এটা কালকে চিকেন আছে, তো আজকে হবে হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, ডিমের কারি আলু। এই ডিমের কারির জন্য এখন আমাদের ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। আমাদের আদ্রওয়ালা চাই, হচ্ছে আদরকওয়ালি চায়। পাপা আর এখানে সুন্দর গ্লাস গুলো দেখো চায়ের, কিউট গ্লাস, সুন্দর সুন্দর চা আমাদের এখানে রেডি। চা চা মা ব্যাটারি। ও অসাধারণ চা। কি করছো? এখন আমি এই ডিমের ঝোল হচ্ছে, ওই জন্য আমি পেঁয়াজ কাটছি, পেঁয়াজ রসুন আদা সব হবে, আর তারপরে বাকি সবজিও সব রেখেছি, এগুলো কাটবো। এখন মামা দেখো মিনি কিচেন, মা মিনি কিচেন কি বানাচ্ছ? ডিমের ঝোল, কি ডিমের ঝোল হচ্ছে, এই যে দেখো। ফেভারিট। হ্যাঁ, ডিমের ঝোল, এই যে ডিম ভাজা হয়েছে, এদিকে আলু ভাজছি,
তারপরে পেঁয়াজ রসুনটা দিয়ে কষিয়ে ব্যাস জল ঢেলে দেবো। আর আলু ডিম সেদ্ধ করাই ছিল আগের থেকে, তো কই দেখি একবার। হ্যাঁ, এই দেখো হচ্ছে এখন বেশি কাছে আসতে হবে না। আর ডিম যা হোক করে আর কি জোগাড় করে করা। হ্যাঁ হ্যাঁ, এই ছোট কিচেন, মিনি কিচেন। খুব মনে রাখার মতন একটা মানে স্মৃতি খুব। আর সবাই যদি ভেলোর চেন্নাইতে যদি আসো তাহলে অবভিয়াসলি ফোর্টটা দেখবে। আমরা তো এখন দেখতে পারলাম না, লেট হয়ে গেছিল, কিন্তু এই ফোর্টটা দেখবে। ফোর্ট আর গোল্ডেন টেম্পল টেম্পল অবশ্যই দেখবে। আর ওই দারুণ দারুণ অপূর্ব, এত ভালো লাগলো গোল্ডেন টেম্পল বলে বোঝানো নয়, এত সুন্দর। না দেখলে আমরা পুরো, হ্যাঁ, 70 ক্যামেরা মোবাইল সব কিছু সব যা যা না, ইলেকট্রনিক গ্যাজেট সব জমা নিয়ে নিচ্ছে ওখানে দেখানোর মানে। আমি বুঝেছি যে কেন, হ্যাঁ, কেন যে তুমি শুধু চোখেই এনজয় করো, হ্যাঁ হ্যাঁ, মনে রাখো। সেইটাই। ঠিক আছে, তো তো যখন সার্ভ করবে। তো এই যে আমাদের গরম গরম ভাত রেডি, এই যে সালাড, আর এই যে গরম গরম ডিমের ঝোল এখানে একদম রেডি। তো ভাত আর ভেন্ডি ভাজা, সালাদ, হ্যাঁ, ঢেঁড়স ভাজা দাও। এটা হচ্ছে ঢেঁড়স ভাজা। আচ্ছা, আমাকে যত্ন করে খাচ্ছে না, আমি অনেক কাজ করেছি, ঠিক আছে, আমি কাজ করেছি। আর দুজনে মিলে এখানে এইটা সারা জীবন মনে থাকবে যে এই ছোট্ট ঘরের মধ্যে যে আমাদের সুন্দর একটা ছোট্ট সংসার। শুধু তানুকে মানে প্রিন্স আছে, শুধু তানু নেই, তানুকে মিস করছি। তবে এই তানু আসলে এই ঘরে ছোট্ট ঘরে করা যেত না। আর এই হচ্ছে ডিমের ঝোল এসে গেছে গরম গরম। তো ভাত আর ভেন্ডি ভাজা, ডিমের ঝোল আর স্যালাড, ভাবতেই পারছো বাঙালির জিভে জল আসা। মাংস আছে। তারপর কালকে চিকেনটাও ছিল। অশ্বিনী গেস্ট হাউসে যারা আসতে চাও ভেলোরে, তারা এদিকে আসতেই পারো। এখানে অশ্বিনী গেস্ট হাউসটা ভীষণ ভালো, তোমরা মানে রান্না টান্না করে খেতে পারবে, খুবই ভালো এখানের ব্যবস্থা সব রকম। নিচে একটা ছোট ফ্রিজও আছে, তোমরা এখানে যেমন মাটনটা খুব ভালো বলো, মাটন বলো, ফিশ বলো, সবটাই খুব ভালো অ্যাভেলেবেল এবং খুব ভালো কোয়ালিটি, মানে মাছ মোর দ্যান কলকাতা। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, একটা জিনিস বলবো, তুমি যে বলে যাচ্ছ এখানে পাপা খেয়ে যাচ্ছে। আর কতক্ষণ ওয়েট করব? আমি ব্লগ করছি আর ও খেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইটা দেখি এই ভিডিওটা এডিটিং করে আজকে যদি রাত্রে পারবো না হয়তো, কারণ কালকে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে আমার সিএমসি তে, তো ওখানে দেখানোর আছে 8:30টার সময়। তো দেখি আমি যত তাড়াতাড়ি এডিটিং করে ভিডিওটা তোমাদেরকে আপলোড করে দেবো। আর আমার ভিডিও দেখে জানি না, আমার তো সাবস্ক্রাইবার যে কজন আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তারা আমাকে সাবস্ক্রাইব করেছো। আর যারা এখনো অব্দি সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমি এতে খুব এনকারেজড হব। এবং এখানে আমি যে ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে আজকে ভেলোরের, তো দেখি কালকে আরো কিছু যদি শেয়ার করতে পারি। আমার ভিডিও দেখে যদি কারোর কোনো একটু উপকার হয় তো আমি নিজেকে ধন্য মনে করব। খুব মানে এখানে ভীষণ ভালো সবকিছুটা। তো আজকে আমি খাওয়াটা স্টার্ট করি, তো খেয়ে নি। আর ওয়েট করতে পারছি না, তারা তো ঠিক আছে। ভিডিওটা দেখে অবশ্যই প্লিজ 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 লাইক করে দিও, শেয়ার করে দিও, আর খুব 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 কমেন্ট করো, ঠিক আছে? প্লিজ কমেন্ট করো, যদি ভালো লেগে থাকে তো একটু কমেন্ট করে আমাদের জানালে ভালো লাগবে অবশ্যই। আমার কোনটা অসুবিধা হচ্ছে, কোনটা সুবিধা হচ্ছে, আর কিছু যদি ইমপ্রুভমেন্ট কি করতে হবে আমার লাগবে, সেটাও যদি একটু কমেন্ট করো তো ভীষণ কৃতার্থ হব, খুব ভালো লাগবে। আর এরকম যেন হয় না ভিডিও দেখে তোমরা লাইক করছো না বা সাবস্ক্রাইব করছো না, প্লিজ ডু সাবস্ক্রাইব। তো ঠিক আছে, খুব ভালো থেকো সবাই,
সবাই খুব ভালো থেকো, সবাই গুড হেলথ হোক সবাইকার। তো আজকের জন্য এইটুকুনি, গুড নাইট।